জন্মদিন মানেই অনেক স্পেশাল একটা দিন, আর এই স্পেশাল দিনটা আমরা অনেক অনেক আনন্দ করে সবাই সেলিব্রেশন করি। তো যেহেতু জন্মদিনটা ছোট্ট একটা মানুষের, সো সেই ছোট্ট একটা মানুষ তো আর লাফায় লাফায় সেলিব্রেট করতে পারবে না, তার জন্মদিনটা আমাদেরকেই সেলিব্রেট করতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইজ আর ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মি। আসলে আজকে যার জন্মদিনের কথা বলছি সে হচ্ছে নুসাইফা, আর নুসাইফা হচ্ছে সবচেয়ে আদরের। ও যেমন সবার ছোট, ঠিক তেমনি সবচেয়ে আদরের। আজকে ওর বার্থডে, ও বারবার এসে আমাকে বলতেছিল যে ভাইয়া ভাইয়া আজকে আমার বার্থডে, আমাকে উইশ করবা না? তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে ওর বার্থডে কেন না একটু স্পেশালভাবে সেলিব্রেশন করা যায়। তো আমি আমার মামাতো ভাইকে বললাম, অর্থাৎ ওর বড় ভাইকে বললাম যে চল আজকে আমরা নুসাইফার বার্থডেটা সেলিব্রেট করি। আমার বলার আগে থেকেই নুসাইফার ভাই, অর্থাৎ আমার মামাতো ভাই, ও রেডি করে রাখছে সবকিছু। ও মাই গড, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত এত বেলুন ওরা ফুলায় একদম চারিদিকে ওয়াল এত সুন্দর করে সাজাইছে, দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর কেক নিয়ে চলে আসছে। তো আমার জন্য মানে কোনো কিছুই অপেক্ষা করে ওরা রাখে নাই। অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলতেছিল, যার কারণে আমি পরীক্ষা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, আমি ওদেরকে সময় দিতে পারিনি সেরকমভাবে। তারপরে ওর বার্থডেটা যেহেতু একটু স্পেশাল ছিল, আর নুসাইফা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া তো কেক কাটতেই চাইছিল না, যার কারণে আমি গেলাম এবং হালকা ওদের সেলিব্রেশনে একটু অ্যাটেন্ড করলাম। যে দেখি মামি তেহেরি রান্না করছে। মামির হাতের তেহেরি তো অনেক স্পেশাল হয়, অনেক বেশি মজাদার হয়। আমরা ফ্যামিলির সবাই যখন এক জায়গায় হই, তখন মামি যখন তেহেরি রান্না করে, তো ওনার তেহেরির প্রশংসা কারো মুখে যে হবে না এরকম হতেই পারে না। তো ওনার তেহেরিটা মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয় আর অনেক টেস্টি হয়। তো আজকেও আমি ওনার তেহেরি খাচ্ছিলাম আর কি। বার্থডেতে যারা যারা ইনভাইটেড ছিল তাদের সবার জন্যই তেহেরি রান্না করেছিল। সো আমাকে যেহেতু ইনভাইটেশন দিয়েছিল, আমিও ওখানকার গেস্টও ছিলাম, আবার বড় ভাইও ছিলাম। তো আমাকে দিয়ে সব গিফটগুলো আনবক্সিং করা ছিল। এগুলো হচ্ছে নুসাইফার বান্ধবীরা ওকে গিফট করেছে। তো ফার্স্ট গিফটটা অনেক সুন্দর ছিল, খুব সুন্দর একটা গ্লাসের সেট। গ্লাসের সেটটা জাস্ট অসাম ছিল। এখানে চাইলে কোক খেতে পারবে, চাইলে হচ্ছে চা খেতে পারবে। তো খুব সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমি সেকেন্ড গিফটটা আনবক্সিং করব। সেকেন্ড গিফটে কি আছে দেখার বিষয়, তোমরা সবাই আমার সাথেই থেকো, আমরা একসাথেই দেখবো। ও মাই গড, সেকেন্ড গিফটটাও জাস্ট ফ্যাবুলাস ছিল। এটা দিয়ে সেমাই খাওয়া যাবে এই পিরিচগুলো দিয়ে, বা হচ্ছে পায়েস, দই, অনেক কিছুই খাওয়া যাবে। তো এই পিরিচগুলো অনেক সুন্দর ছিল। এখন থার্ড গিফটটা আনবক্সিং করব। থার্ড গিফটটাও অনেক সুন্দর, ওরা এত সুন্দর করে প্যাকেটিং করে নিয়ে আসছে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর আমার ছোটবেলায় জন্মদিনের কথা মনে পড়লো। আমার ছোটবেলায় যখন আমার জন্মদিন হইতো, আমার শোকেসে সাজানো রয়েছে এখনো সেই পিরিচগুলো, সেই মগগুলো। অনেক অনেক গিফট পাইতাম আমার জন্মদিনে। তো ছোটবেলাটাই অনেক স্পেশাল হয় সবার জীবনেই, তো আমার জীবনেও অনেক বেশি স্পেশাল ছিল। নুসাইফার জন্মদিনে আমার ফিল হয়েছে যে আমার সেই ছোটবেলায় আমি ফিরে গেছি। খুব ভালো লাগতেছিল। এই সেটটাও জাস্ট অসাম ছিল। সব মিলিয়ে নুসাইফার বার্থডে সব গিফটগুলোও অনেক সুন্দর ছিল, আর আমার অনেক ভালো লেগেছে ওদের সাথে সময় দিতে পেরে আজকে।